যাদের হাতে তাদের নিজেদের নেতা কর্মীরা নিরাপদ না, তাদের হাতে কিভাবে একটা দেশ নিরাপদ হতে পারে? আমরা দেখতে পাই গত ৫৫ বছরে বাংলাদেশে আমরা অসংখ্য এমপি বানিয়েছি, মন্ত্রী বানিয়েছি, প্রধানমন্ত্রী বানিয়েছি। তারা সবসময় আমাদের সাথে প্রতারিত করেছে। তারা নেতা হয়ে আমাদেরকে জুলুম করেছে, আমাদের সাথে প্রতারণা করেছে, আমাদের মা বোনদেরকে হত্যা করেছে। সুতরাং এই ধরনের জুলুম যারা করেছে তাদের কি আপনারা সুযোগ দিবেন? আমরা সুযোগ দেব না। যাদের হাতে আমাদের দেশ নিরাপদ, আমার মা বোনরা নিরাপদ, আমাদের জীবন নিরাপদ, তাদেরকে আমরা বেছে দেব ইনশাআল্লাহ। আমরা একটা দলে দেখতে পাই জুলাই বিপ্লব পরবর্তী ১.৫ বছর ধরে নিজেদের অন্তর্কুণ্ডলে নিজেদের নেতা কর্মীদেরকে তারা ২০০-এর অধিক মানুষ তারা মেরে ফেলেছে। যাদের হাতে তাদের নিজেদের নেতা কর্মীরা নিরাপদ না, তাদের হাতে কিভাবে একটা দেশ নিরাপদ হতে পারে? সুতরাং আমরা ভোট করবো ইনশাআল্লাহ। আমাদের ইনসাফের প্রতিনিধি দাঁড়িপাল্লা কান্ডারি যারা সবসময় জনতার কাতারে ছিল, গাজী নজরুল ইসলাম সবসময় জনতার কাতারে ছিল, ডাক্তার শফিকুর রহমান সবসময় জনতার কাতারে ছিল, এবং যারা জনতার কাতারে ছিল, ইনসাফের কান্ডারি দাঁড়িপাল্লা কান্ডারি ঐক্যবদ্ধ বাংলাদেশের প্রতিনিধিদেরকে আমরা ব্যবহার বিজয় করবো ইনশাআল্লাহ। আমরা কি পারবো ইনশাআল্লাহ? এই চাঁদাবাজি টেন্ডারবাজি রাহাজানির মাধ্যমে আমাদের জীবনকে দুর্বিষহ করেছে। জুলাই বিপ্লব পরবর্তী নতুন বাংলাদেশে ১.৫ বছর তাদের অর্জন দেখি সারা দেশে চাঁদাবাজি, সারা দেশে মানুষের উপর জুলুম করা, মানুষের জায়গা জমি দখল করা, চালের টাকা আত্মসাৎ করা, কৃষকের উপর জুলুম করা, এই ধরনের তাদের আত্মসাৎ আমরা দেখতে পেয়েছি। সুতরাং যাদের হাতে আমাদের সম্পদ নিরাপদ না, তাদেরকে কি আমরা আমাদের নেতা বানাবো? আমরা বানাবো না। আমরা এমন লোককে নেতা বানাবো যাদের হাতে আমাদের সম্পদ নিরাপদ, যাদের হাতে আপনাদের জন্য রাষ্ট্রীয় কোষাগার থেকে যে অর্থ আসবে তার একটা পয়সাও মেরে খাবে না।